সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, কিন্তু এখন শাকসবজি অনেকেই পছন্দ করে না। কি খেতে চাও জিজ্ঞাসা করলেই সবার আগে যে নামটি আসে সেটা হচ্ছে চিকেন। এটা যে এতটাই সহজলভ্য একটা জিনিস, সব বাচ্চা বয়স্ক সকল জেনারেশনের কাছেই চিকেন যেন একটা খুবই ফেভারেট একটা নাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি। অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করেছি, খেয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি বেডরুমে। অনেক দিনই রুমের কোনো কাজ শেয়ার করা হয় না, তো আজকে চিন্তা করলাম বেডশিটটা চেঞ্জ করে ফার্নিচারগুলো মুছে ফেলি। প্রতিদিনই করা হয়, তবে আজকেও একটু সুন্দর করে সব ফার্নিচারগুলো মুছে নিয়েছি, আর বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। আসলে সব সময় দেখবেন যে ঘর গোছানো থাকলে না মনে জানে একটা শান্তি শান্তি লাগে। আর যে পাপোশটা ছিল সেটাও তুলে নিয়েছি। পাপোশটা তুলে সবগুলো রুমই সুন্দর করে কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে কিন্তু মুছেও নিয়েছি। সকালে যেহেতু আপনি যদি কাজ শুরু করেন, দেখবেন যে সব কাজ শেষ করে রান্না শেষ করে কিন্তু আপনি একটু বিশ্রাম নিয়েরও টাইম পাবেন। তো আমি এই তো বেডরুমটা সুন্দর করে সব কিছু মুছে তারপরে আবার পাপোশগুলো ঝেড়ে জায়গায় দিয়ে দিয়েছি, আর ফাইনাল লুকটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলেই আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আসলে আমরা সবাই সবার পাশে থেকে সবাইকে হেল্প করব, কখনোই কাউকে কষ্ট দিব না, এবং কারুর কোনো ভিডিও দেখে বাজে কোনো কমেন্টস করব না। তার চ্যানেলে ক্ষতি হয়, আমার চ্যানেলে ক্ষতি হয়, এরকম তো কখনো আসলে করাই ঠিক না। যাই হোক, দেখেন আমার কিন্তু রুমে এত বেশি কিছু নেই, তারপরও যতটুকু আছে সিমসাম আমার কাছে তো মনে হয় ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আমি সব সময়ের মতোই আমার ড্রেসিং টেবিলের যে টুলটা সেটা আমি একটু সরিয়ে রাখি, তা না হলে ওখানে হাঁটার সমস্যা হয়ে যায়। আর তারপরে চলে গিয়েছিলাম বেলকনিতে। এই তো দেখেন কি সুন্দর ফুল ফুটেছে। সব কিছু মিলিয়ে একটু একটু করে সব ধরনেরই ফুল রাখার চেষ্টা করি, কারণ শীতে ফুল না থাকলে না কেমন জানি ফাঁকা ফাঁকা মনে হয়। আর এখন চলে এসেছি শুরুতে যে কথাটা বলেছিলাম, সবজি বাসায় খেতেই চাই না, কিভাবে যে সবজি খাওয়াবো খুঁজেই পাচ্ছিলাম না। তো আজকে কি করেছি জানেন? হয়তো অনেকেই এটাকে মনে করবেন যে আগের দিনের যে ভাত ছিল সেই ভাত দিয়েই আমি এটা রান্না করেছি, তবে না, আমি ভাত রান্না করে নিয়েছি, তারপরে হচ্ছে মাংসও রান্না করেছি, এবং সেই ভাত আর মাংস খাবো, তবে একটু সবজি অ্যাড করব। আর সেটা দেখেন আমি কিভাবে করছি। আমার মনে হয় যারা সবজি খেতে পছন্দ করে না, শুধু মাছ মাংস ডিমের ভিতরেই সীমাবদ্ধ থাকে, তাদেরকে যদি এভাবে সুন্দর করে রান্না করে একটু ডেকোরেশন করে দেওয়া হয়, একদম মনে হয় প্লেট চেটেপুটে খেয়ে নেবে। তো আমি দেখেন মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি, তার ভিতরে একটু হলুদের গুঁড়া লবণ, তারপরে হচ্ছে একটু রাঁধুনি মাংসের যে মশলা সেটা দিয়েছি, তারপরে দিয়েছি একটা ডিম, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ফুলকপি, তারপরে হচ্ছে গাজর টমেটো আলু, মানে যে সবজিগুলো থাকে সব কিছু একটু দিলে কি হয়, এমনি কিন্তু এভাবে সবজি রান্না করে দিলে দেখা যায় যে অনেকেই খেতে চায় না। আর আপনি যখন ভাতের ভিতরে দিয়ে দিবেন আর সবজিটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, তখন না আর ওভাবে বেছে আলাদা করার কোনো জায়গায় থাকবে না। এটা হচ্ছে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য আমার মনে হয় নতুন একটা টিপস। তো দেখেন আমি কিন্তু সব কিছু দিয়ে সুন্দর করে
একদম ভেজে নিয়েছি আর সিদ্ধ অনেকটা হয়ে গেছে। এই সময় মিশিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস আর হচ্ছে একটু সয়া সস। এটা হচ্ছে আমার একান্তই মানে ভালো লাগা থেকেই অ্যাড করছি, যাতে একটু খেতে টেস্ট হয়। যারা পছন্দ করবেন তারা দিবেন, আর যারা পছন্দ করবেন না তারা দিবেন না। দেখেন সবজিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখন কিন্তু এটা রুটি, পরোটা বা এমনি ভাতের সঙ্গেও খাওয়া যায়, তবে আমি এই সবজিটার ভিতরেই ভাতটা অ্যাড করে দিব। আর সত্যি বলতে কি এতটাই মজা হয়েছিল, আমি আজকে মানে অন্যভাবে একটু ট্রাই করে নিয়েছি। একদম কিন্তু আমি ঘরের সব কাজ শেষ করে তারপরে গোছল করে ফ্রেশ হয়ে রান্না করতে চলে এসেছি। এর জন্য মানে যে কি খাওয়ার পরে দেখা যাবে যে আর কোনো কাজই থাকবে না, একটু রেস্ট করা যাবে। তো দেখেন আমি কিন্তু ভাতটা ঠান্ডা করে নিয়েছিলাম, আর এখন এই সবজির ভিতরে সব ভাতগুলো দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে ভাতের কালারটা না অনেক সুন্দর হয়েছে। আর এখন কি মনে হচ্ছে যে এই ভাতের ভিতরে এত সবজি আছে, একদিকে দুই কাজ, মানে আপনি যে সবজির ভিটামিনটা সেটাও পেয়ে যাবেন, এবং সবাই কিন্তু খুব মজা করেই ভাতটা খেয়েছিল। তো আমি এটার আরেকটু সুন্দর বৃদ্ধির জন্য সুন্দর করে একটু ডেকোরেশন করে দেব। তাতে কি হবে, যাই টেস্ট আসুক না কেন এই সৌন্দর্যটা দেখে একদম সকলেই দৌড়ে চলে আসবে। আসলে কি আছে না আছে সেটা পরের বিষয়, আগে জিনিসটার দেখতে সুন্দর হতে হবে। আমি যে কাবাব তৈরি করে রেখেছিলাম সেখান থেকেও কাবাব বের করে ভেজে নিয়েছি। আসলে ওই যে ভিডিওটা সবসময় ওইভাবে করা হয় না, অনেকগুলো জিনিস স্কিপ হয়ে যায়, তো সেইটাই। আর যেহেতু বড় ভিডিও অনেকেই পছন্দ করে না, তাই চেষ্টা করতেছি যে ভিডিওগুলো একটু ছোট ছোট রাখবো। তো আমি অফ ক্যামেরাতে কাবাব ভেজে নিয়েছি, আর এই তো দেখেন সুন্দর করে শসা আর গাজর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। চেয়েছিলাম একটু বাটারফ্লাই থিম করার জন্য, তবে কতটুকু পেরেছি প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন তো, যে আমি কি মোটামুটি করতে পেরেছি কি না। তো যাই হোক, আমার প্লেটটা কিন্তু এখন দেখতে খুবই ভালো লাগছে। আর এরকম একটা প্লেট যখন আপনি একটা বাচ্চা বা যে কোনো একজনের হাতে দিবেন বা সামনে দিবেন, তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে ভাতটা খেয়ে নেবে। আর আমি ওই যে বলেছিলাম মাংস রান্না করা আছে, তো আমি দেখেন একটু মাংসও দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু আমি খাবো, আর আপনারা মনে করবেন না যে আমি অন্যদেরকে কিন্তু এভাবে রেডি করে দিইনি, সবাইকেই এভাবে দিয়েছি। এখন আমারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।